আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আধুনিক জীবন ইসলামিক নিয়ম মেনে কীভাবে চলবে। কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু কিছু সহজ অভ্যাস গড়ে তুললে তা কিন্তু অনেক সহজ। আমি আজকে এই সহজ বিষয়গুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে 1 নম্বরে নিয়মিত নামাজ আদায় করা। আপনি যত ব্যস্ততাই থাকুক না কেন, যে কোনো ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সময় ব্যয় করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে অফিস বা পড়ালেখার সময়ের সঙ্গে নামাজের সময় অবশ্যই আপনাকে মিলিয়ে নিতে হবে। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, হালাল রুজি অর্জন। আয় রোজগারের ক্ষেত্রে হালাল ও বৈধ উপায় অনুসরণ করা, অর্থাৎ ঘুষ, সুদ, প্রতারণা ইত্যাদি থেকে বিরত থাকা। 3, ইসলামিক পোশাক ও শালীনতা বজায় রাখা। পুরুষ ও নারীদের জন্য ইসলামিক পোশাকের আদব বজায় রাখা, বিশেষ করে শালীনতা ও পর্দা। 4 নম্বরে হচ্ছে দৈনন্দিন জীবনে ইসলামী আচরণ, অর্থাৎ সততা, ধৈর্য, নম্রতা এবং দয়া প্রদর্শন করা। প্রতিবেশী ও সহকর্মী ও পরিবার পরিজনের সঙ্গে সদ্ব্যবহার করা। 5 নম্বর হচ্ছে ইসলামী জ্ঞান অর্জন ও চর্চা করা। প্রতিদিন কোরআন পড়া এবং তাফসির পড়া এবং তাফসির শোনা এবং কোরআন তেলাওয়াতও শোনা। বিশেষ করে আপনারা রিয়েলিটিগুলো শোনার চেষ্টা করবেন। হাদিস ও ইসলামের মৌলিক জ্ঞান শেখা এবং আপনাকে অবশ্যই প্রযুক্তির সদ্ব্যবহার জানতে হবে। সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ব্যবহারে ইসলামিক সীমাবদ্ধ করে ফেলা। ইসলামিক কন্টেন্ট দেখা এবং শোনা। অযথা আপনি ফানমূলক সময়ে নষ্ট করবেন না। তারপরে হচ্ছে 7 নম্বর সময় ব্যবস্থাপনা। ইসলামিক ও দুনিয়াবি কাজের মধ্যে ভারসাম্য রাখা। অবসর সময়ে ইবাদত করা, দান বা উপকারী কাজে ব্যয় করা। 8 নম্বর হচ্ছে দান ও সাদাকা, অর্থাৎ নিয়মিত দান করা এবং সমাজের অসহায়দের পাশে দাঁড়ানো। আপনি যদি নিয়মিত দান করেন তাহলে আপনার কি ফায়দা হবে? আপনার ভিতরের যে একটা অশান্তি আছে 1 নম্বরে সেটা দূর হবে। যদি আপনার ভালো না লাগে আর আপনার অর্থবিত্ত থাকে তাহলে দান করুন, এবং যে ব্যক্তি সমস্যায় আছে তার সমস্যার সমাধান করে দিয়ে দেখুন, আপনার নিশ্চয়ই ভালো লাগাটা চলে আসবে। যাই হোক, এটা আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকেই ভেরিফাই করে আপনারা সেটা চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করে নিচ্ছি, এবং আজকের যে বিষয়টি ছিল আধুনিক জীবনে ইসলামিক নিয়ম মেনে চলার উপায়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিও এ পর্যন্তই, এখানে শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।